এই নারায়ণের সেবা পূজাটা কে করবে? যদি তুমি একটা ছেলে নাও, ভগবানের কাছে সন্তান চাইছিলে, তাই তো? অন্যায় করেছো, ঘোর অন্যায় করেছো। এই অন্যায়টা তুমি ঠিক করো। তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? স্বামী আমি যে চেয়ে ফেলেছি, কি করব? চেয়ে ফেলেছো আর কি করবে, ওটা বলবো না, ওটা বলতে আমার অনেকটা টাইম চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা জানেন তো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? জানেন? জানেন না? আচ্ছা আচ্ছা। আমরা জানি মরে গেলেই সব শেষ, তাই তো? মরে গেলাম মানে সব শেষ। স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, লিখে দিচ্ছি আপনি জীবনেও মরবেন না। তার মানে না, আপনি আপনি রয়ে যাবেন, শুধু বডিটা চেঞ্জ হবে, খাঁচা চেঞ্জ হবে, মাল সব এক থাকবে। খালি হাতে আসি, খালি হাতে যাই, মিথ্যে কথা মায়েরা বলতে পারবে। বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে গো মা? ওমা বলো। হ্যাঁ, তাহলে যদি খালি হাতে এলো, মুঠোর মধ্যে কি ছিল? তিনটে জিনিস নিয়ে যেতে হবে, দুটো জিনিস নিয়ে আসতে হবে। চলুন, মৃত্যুর পর আত্মার যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিন গিয়ে পৌঁছাবে ভব নদীর পারে। দুজন বসে আছে, চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত। তিনটে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। কর্মফল আর সুকৃতি দুই টেবিলে জমা পড়বে। পাপ পুণ্য নিয়ে এপার থেকে ওপারে যাবেন, ভবনদী পার। সে যত মহাপাপী হোক, ভবনদী পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। পার হওয়ার পর যদি পুণ্য বেশি থাকে, ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর। যদি পাপ বেশি থাকে, বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠে কি কি আছে? ফুলের বাগান, সুন্দর থাকার জায়গা, সুন্দর বাসস্থানের জায়গা, ভালো ব্যবস্থা। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, শাস্তি দিল মানেই শেষ নাকি? না, তাও হবে না। শাস্তি দেওয়ার পর আবার এপারে নিয়ে আসবে। দুটো জিনিস জমা আছে না, সুকৃতি আর কর্মফল। সুকৃতি অনুসারে ভালো পরিবারে তোমার জন্ম দেবে, কিন্তু কর্মফলটা তোমার পিছন ছাড়বে না। ওটা তোমাকে 5 জনম, 10 জনম, 20 জনম পরে হলেও ভোগ করতে হবে। তার প্রমাণ গঙ্গা পুত্র ভীষ্ম। ইউটিউবে শুনবেন, আমারই ছাড়া আছে, ভীষ্মের সরসজ্জা। 12 জনম আগের পাপ 12 জনম পরে ভোগ করল ভীষ্ম। বুঝতে হবে। তাহলে চলুন, শাস্তি হলো মানে শেষ না, আগের কর্মফল অনুসারে আবার জন্ম দেবে। কোন কর্ম করলে কি জন্ম হবে? 2-5টা বলি নাকি? শুনতে চাইছে সবাই? বলে গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ এবং শ্রীকাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দেব যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার পেজি জন্ম হয়। ছুঁচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হবে, ইঁদুর রূপে জন্ম বিষেতে মরে। জন্ম বিষেতে মরে। বাজারে যাই আগে বাচিনি চুরি করে, বাজারে যাই আগে বাচিনি চুরি করে। পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে, পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিরাট জন্ম।
বলেছি, এবার দু একটা বেরোতে পারে, খারাপ বেরোবে, বলবো কি? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধা, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধা, 21 দিন যাতে থাকে মশা জন্ম পায়, 21 দিন যাতে থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহিতে যে বা ভাঙছি দেয়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে সে তো কচ্ছপ জন্ম পায়। বুঝেছো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আরে কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। কি গো, আর বলবো? শাশুড়ির সঙ্গে যাবা, শ্বশুর শাশুড়ি। হ্যাঁ বলবো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, চোরি করে অন্যের জায়গা যদি দখল করে, ওই কথা হতে হয় 7 জন্ম ধরে। ওই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, করে এটা থাক নাকি? শালিক পাখি হইতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, আরে বইয়ের পিছনে যে বা কুকুর কুকুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আগে শ্লোকটা বলে নি, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, রত্নাকর নারদ সংবাদ থেকে বলছি। শতং পাপে পদং নাস্তি, সহস্র পাকো বর্ধক, অযুতৎ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণ কটি নিসন্তান, অষ্টমে বজ্রঘাতক, অপারিপুষ্ট মেব চ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নিয়েছেন? এইবার বাংলাটা বলবো। শুনিয়ায়ে পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু মানে বোঝো তো? কি ধরনের পাপ করলে? বলি, মন্দিরের দিকে পা মিলে বসা, ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুর সেবায় লেগে গেল, অপরাধ। গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, প্রণাম করবো না, সরি, পরে বুঝতে পারো। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললো না, ঠাকুর সেবায় চলে গেল। মন্দিরে পা লেগে গেল, ও কোনো ভ্রুক্ষেপ নেই। 100 পাপ, বেদকৃত্য 100 পাপ হলে একটা সাইড লক করে দেবে, তখন বুঝবে। হরি বল। 1000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। আরে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 পাপ করলে কি হয়? বোবা। কি ধরনের পাপ? আগে বুঝে নাও, 10বিধ পাপ হয়। পাপ জন্মায় তোমার শরীরে 10টা কারণে। কি কি 10টা পাপ? কায়িক পাপ 3টে, বাচসিক পাপ 4টে, আর মানসিক পাপ হচ্ছে 3টে, মোট 10বিধ পাপ। কায়িক মানে, কায় মানে কি? দেহ। দেহের দ্বারা 3টে পাপ করা হয়: চুরি করা, পর স্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা। এই 3টে হচ্ছে কায়িক পাপ, দেহের দ্বারা যে পাপগুলো হয়। বাচসিক পাপ, বাক্যের দ্বারা পাপ, মিথ্যা কথা বলা, কুরুতা, কর্কশতা, গালাগালি দেওয়া। এই গালাগালি দিস নাকি? খুব সাবধান। আর মানসিক পাপ আপনি বুঝতেই পারবেন না, পাপ হয়ে যাবে কি করে? একটা উপমা দিচ্ছি। হেঁটে যাচ্ছেন, একটা 3তলা বাড়ি দেখলেন, পাথর টাথর বসানো,
ওরে বাবা, লোকটার বাড়িটা দেখেছিস? প্রচুর পয়সা রে। কত টাকার মালিক, পাপ হয়ে গেল। এটাকে বলে মনে মনে পাপ সঞ্চার, মানসিক পাপ। তাহলে বুঝে নেওয়া গেল। না না, পৌনে 12টায় নিয়ে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। না না, প্রত্যেকদিন চলছে না, কাল আবার ডবল আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 1000 পাপ করলে বোবা হয়ে যাবে। কিরকম ধরনের পাপ বুঝে নিলে তো? এই পাপ থেকে একটু রেহাই থাকার চেষ্টা করো। চেষ্টা করবে, কলিতে সব থেকে মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। চেষ্টা করবে যতটা না বলা যায়, যদি নিজেকে বাঁচাতে চাও। মানুষ আমরা ভাবি তো বইয়ে লেখা আছে, বাদ দে তো। একবারও ভাবিনি পরে কি হবে। তুমি দেখবে যে লোকগুলো সমাজে খুব চালাকি করত, তারাই যাবার আগে বিছানায় রোগড়ে রোগড়ে মরছে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। সিস্টেমটা এটা। তা ক্যামেরা চলছে তো, রেহাই তুমি পাবে না, কোনো রেহাই নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বাক্যের দ্বারা যে পাপ হয়, 1000 পাপ হলে বোবা হয়ে যাবে, 10,000 পাপ হলে কালা। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, পাড়া সব লোক কিন্তু আসেনি। কেন? সবাই যদি আসতো এখানে লোক ধরতো না। আমি যদিও জানিনি, তবে মনে হয় আমার, কারণ আমি এটা জানি সবাই যদি হরিনাম শোনে তাহলে যমরাজের চাকরিটা চলে যাবে। এই যে আসনটায় আপনারা আজকে বসতে পেরেছেন, এটা পূর্ব জন্মের স্বীকৃতি। কেন? এই আসনটাই হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। বহু জন্মের স্বীকৃতি। পূর্ব জন্মের যদি একলম স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। অত সোজা। তুমি ইচ্ছা করলেই হয়ে যাবে? হবে না। কেউ দেখবে আসছিল, হঠাৎ ফিরে গেছে। কেন? বাড়িতে বিপদ। কেউ আসছিল, তার স্বামী ফিরছে, ফোন করেছে, আর যেতে হবে না, তোমাকে গরম ভাত বসো, আমি গিয়ে খাবো। ওর ভাগ্যে হবে না। বুঝতে হবে কেন? বহু জন্মনাং সুকৃতি পারব্ধম হরিনাম ধাবত। বহু জন্মের সুকৃতি না থাকলে তোমার ভেতর হরিনাম যাবে না। কোটি কোটি টাকা তোমার থাকতে পারে, ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবে না। কেন? ভগবান দেখবে আগে আসতে ও কি কাজ করে টাকাটা এনেছে। ভালো করে বুঝে নাও, নালে লোকটা খুব দামি, অনেক দান করে। जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? बोलो, मालूम नहीं है। বাংলা বলছি, যে লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের মেরে খায়, কি গো মা, তার দান করেই কি আর না করেই কি? বোঝা গেল? जो परवीद हरे सदा सो बहुत दान किया, जो परोदार हरे सदा, যে পরের দ্বারের অত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর পরেরটা বলবো মায়েদের জন্য, जो मुँह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা, সে মুখে হরিনাম করেই কি আর না করেই। প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 10,000 পাপ করলে কালা হবে। হরিনাম শুনবে না, কি শুনবে? ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিল, হলো কি যে কিচ্ছু করার না।
1 লক্ষ পাপ করলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5টা পাপ জীবনে করবেন না, যেটা জানার দরকার জেনে নিন। নারী জাতি হয়ে জন্মেছেন, কি নারী কি পুরুষ, 5টা পাপে কোনোদিন সমিল হবে না। আর 5টা পাপ কাউকে করতেও দেবেন না, করলেও সেখান থেকে আপনি সরে যাবেন, আপনি তার মধ্যে ঢুকবেন না। এর কঠিন শাস্তি। 5টা পাপ কি কি? যে কারণে নারী জাতি সন্তান পায় না। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝলেন না? শেষেরটা একটু কঠিন লাগলো না? আপনি আপনার মেয়েকে খাওয়াচ্ছেন, পাশের বাড়ির একটা ছোট্ট ছেলে তো, কাকিমা আমাকে একটু দাও না। আপনি ভাবলেন যদি আমার মেয়েটার নজর লেগে যায়। এটা অনেক মায়েরা করে। খুব সাবধান, প্রজন্ম পেয়েছেন, প্রজন্মে আর পাবেন না, খুব সাবধান। তাহলে বুঝে নেওয়া গেল 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপ যদি আপনার জীবনে এসে যায় তাহলে কুষ্ঠ ব্যাধি ধরে। প্রাণ কিসে কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। স্বামী, আমি যে ভগবানের কাছে চেয়ে ফেললাম, তাহলে কি হবে? চেয়ে ফেলে তো ভগবান যেটা ভালো বুঝবে তাই করবে। ওমা কৃপা হয়ে গেল, 3 মাস পরে মা সুজাতা দেবী গর্ভবতী হয়ে গেছে। এইবার বলি, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। তখন আমি কথাটা বলতে ওদিকে এক ভাই খুব রেগে গেছিল। বাচ্চাদেরকে এরকম বলছে, দোষ তো গাছের। আবার বলছি, দোষ ফলের নয়। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম শোনে, সে সন্তান হবে পরম ধার্মিক। আর মা যদি সিরিয়াল দেখে, সন্তানকে পেটে নিয়েও সিরিয়ালের মতোই বাচ্চা জন্মাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আপনি যদি নারায়ণের চরণ তুলসী খান, গোবিন্দের স্নানজল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, আপনার সন্তান হবে একজন দিকপাল। আর আপনি যদি এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। রাগ করলে তো চলবে না। কি গোড়া না? হ্যাঁ গো, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে পড়বে। দেখুন মজাটা, যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, সুজাতা দেবী ভাগবত শোনে, সন্তানকে পেটে নিয়ে ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। সেদিন বিকেল বেলা তুলসী পাতা হাতে নিয়ে ভাগবত শুনছে। সুজাতা, কহল ভাই বলছে, স্বামী বলছে, সুজাতা আজ তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের কেন ভগবান বলা হয় এটা তোমাকে আমি শোনাচ্ছি, শোনো। যতৈতন ব্রহ্ম বনৌষধি, যতৈতন ব্রহ্ম বনৌষধি, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ঈশ্বর্য ভগবান, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় আমি সাপ দিচ্ছি, তোমার 8 স্থানে কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? হায় হায় হায়, এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরল, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলেন, তাতে কিছু হয় কি? ওতে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না।
চিন্তা করব না? আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কেন? কহর মুনি বলছে খাবারের কি অভাব আছে নাকি? আরে উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, পারবে কোন মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে? 8 মাসের গর্ভবতী মহিলা থাকা যায় কি? চিন্তা করো না। আমি আগামীকাল প্রত্যুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। খুব দয়ালু রাজা, আমাকে দেখলেই দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে নারায়ণকে স্নান করিয়ে চলল মিথিলা। ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রাধে কৃষ্ণ তোমরা এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও কিন্তু তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। মধুরী বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা নাশিতিল মায়ার বাঁধন হবে না ধরব বাতিয়ে তুলু প্রাণের ব্যথা নাশিতিল মায়ার বাঁধন হবে না ধরব সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ পাই, রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ। জয় হো মিথিলা রাজা ঝনকে, জয় হো জয় হো, জয় হো। আরে কহো কি মনে করে 7 দিন আর পেটে অন্ন যায় না। এই রে সর্বনাশ। আচ্ছা আচ্ছা, দেখে তো মনে হচ্ছে না ভালোই আছে। না খুব কষ্ট, 7 দিন পেটে অন্ন যায় না। হরি বল, হরি বল। জয় রাধে। শোনো, ভালো দিনে এসেছো কহরমণি তুমি। আমার রাজ্যে আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে।
আরে তোমাকে হারাবে এমন শক্তি কারো আছে? হ্যাঁ, ত্রিভুবনের মধ্যে তুমি বড় প্যান্ডি। অতএব তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে নাকি? বলছেন মহারাজ তাহলে হয়ে যাক। বারবার তিনবার মন্ত্রী যে হারিল বিজে হারিল আমারে কহুর মুনি হারিয়া গেল। এই কি আছিস? টানতে টানতে কে নিয়ে যা নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, বিশ্বাস করো আমার স্ত্রী 8 মাসের গর্ভ। আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার মতো আর কেউ নেই গো। তোমরা বিশ্বাস করো, কে শুনবে? সবাই মিলে ভোট টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সুজাতা ভক্তমন্ডলী, ভক্তমন্ডলী, ছেলে যদি কিছু হয় সবার প্রথম কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর যদি কিছু হয় সে ঠিক জানতে পেরে যাবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুমটা ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত চোখে ঘুম আসছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, শুনেছ তো? হ্যাঁ। কহর তো চলে গেল, এখন ও যদি খেতে না পেয়ে মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। আগামীকাল পরশু ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র সব দিয়ে সে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে। পরের দিন সকালবেলা মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। এদিকে সুজাতা দেবী হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে আনাজ বাজারটা নেওয়া, তারপর বলছি। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ধর্মতত্ত্ব আলোচনা ছিল। এই ধর্মতত্ত্ব প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে জানি না আমি কি এমন অপরাধ করেছি, যার লাগে তুমি আমার সবই কেড়ে নিলে। হে নারায়ণ, বলে দাও কোন জনমে অপরাধ আমার হয়েছে। হে নারায়ণ, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তোমার বিচার করতে দিয়ে আমরা ঝোলা করি। কি আমার অপরাধ। তুমি এত বড় শাস্তি দিলে ভয়াবহ। আচ্ছা, আর খেয়ে পড়লো নারায়ণ শিলার সামনে। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো এই গর্ভের সন্তানকে নিয়ে। যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা।
শ্রাবণী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো না, আমার এই গর্ভ সন্তানকে নিয়ে আমি তোমার ভক্তে যাচ্ছি মা গো, তুমি আমায় আশ্রয় দাও মা। জয় মা, জয় মা, জয় মা। এত বলি গঙ্গা জলে ছাবি দিত গেল, ঘর ভাজা শিশু দেখো কাঁদিয়া উঠিল, শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, অপরাধ করেছি না, অপরাধী অপরাধী কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। ওই ঘাটেতে বসে বলল সুজাতা দেবী, কেঁদে উঠল অঝোর নয়নে, পাড়া প্রতিবেশীরা বোঝাচ্ছে হরিমানি ডুবিল সাগর শুকাল, অভাগী কর্ম দোষে কাঁদিয়া জোঘাট বসে, আই গো কাঁদিয়া জোঘাট বসে, গো কাঁদিয়া জোঘাট বসে, মানিক ডুবিল সাগর শুকালো, অভাগী কর্ম দোষে। কাঁদে আজ ঘাটে বসে, আয় গো কাঁদিয়া জোঘাট বসে, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মনে তত তো যাত না, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মনে তত তো যাত না, প্রতি কেঁদে নিলে কি সুখ তুমি পেলে, গতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে কাঁদিয়া যে ঘাটে বসে, কাঁদিয়া জোঘাট বসি, আই গো কাঁদিয়া জোঘাট বসি। পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে এলো, 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলো, পুত্র হরি জগবাসীর আনন্দিত মন, আনন্দিত মন, কিন্তু পুত্র হরি জননী ঝরে দুনয়ন। কেন স্বামীর অভিশাপটা কি ভুলে গেল? ওমা ফললো অনেক পরে, 12 বছর পর্যন্ত বাচ্চাটা দাঁড়াতে পারে না, 12 বছর পর যদিও দাঁড়ালো লাঠি ধরে 8টা জায়গায় বাঁধ হয়ে গেছে। মা কি আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ভাগবত করবো না, জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না, কেন? তোর বাবা ভাগবত পাঠ করতে গিয়ে মরেছে, ভাগবত শুনতে বসে তোর এমন হয়েছে। ও মাম্মা এটা কি করে হয়? ভাগবত তো কারো মৃত্যু দেয় না। দেখি মা দেখি, তোমার হাত দুটো আমার মাথায় রেখে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি চললাম মিথিলায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে।
ওইভাবেই যাচ্ছে লাঠি ধরে ধরে। হে রাম নারায়ণ হরি, হে নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে রাম নারায়ণ হরি, হে নারায়ণ হরি, তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহর তব নাম স্মরণ করি, নারায়ণ হরি। নারায়ণ হরি, জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ দ্বারে একজন এসছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা এলেন, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে কদিন আগে ডুবিয়ে মারা হলো। বলছি মহারাজ, আপনার এখানে বরুণদেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো, কত ভাগবত শিখেছে আমি দেখব। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখেছি। ও মা বসলো ভাগবত তত্ত্ব আলোচনায়, সভাসদ পণ্ডিতরা বসলো, যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয়। সভাসদ পণ্ডিত বর্গ বলে উঠলো, অষ্টভদ্র কি? আমার জয় দিতে হবে না। তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি প্রমাণ করবো ভাগবত কারো মৃত্যু দেয় না। বরুণদেবের পুত্র বন্দী ছুটে এসে যেই না প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কর্ম কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ প্রকাশ করে কথা, মানব নয় গো কোন দেবতা। তোমার পা ছুঁয়ে বলছি ভাই, তোমার বাবাকে আমি মারিনি। আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে। সেই যজ্ঞ করার জন্য ভালো পণ্ডিত ব্রাহ্মণ দরকার। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ, ওই দেখো তোমার বাবা জল থেকে উঠে আসছে। জনক রাজা বললেন, কহ এই ছেলে তোমার জন্য, এই ছেলে ফিরিয়ে দিল তোমাকে। কি বলেন মহারাজ, এই বাঁকা মদনটা আমার ছেলে? এই তুই কার ছেলে রে? হরিবল হরিবল। বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো? সেদিনের শ্লোকটা বলো, যদ্বৈতং ব্রহ্ম পানৌষধি তদ্ভাবৎসতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ সরৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। আমি মায়ের পেট থেকে শুনতে পেয়ে প্রতিবাদ করেছিলাম। তুমি ওড়িশার দিকে অষ্টস্থানে বক্ষ হোক, সে হোক, শ্লোকটা কিন্তু তুমি ভুল বলেছিলে। সরৈশ্বর্য পূর্ণ ভগবান হয় না, সরৈশ্বর্য ইয় ভগবান হয় না বাবা। সরৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। খোকা আমি সেদিন বুঝতে পারিনি। অভিশাপ এমন দিলে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তুই আমার সঙ্গে ওই নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ওই মন্ত্রটা বলে ডুব দিবি, তোর 8টা বাঁক নদীতে চলে যাবে। তাই গেল, যা ডুব দিল 8টা বাঁক নদীতে চলে গেল। যদি কোনোদিন দক্ষিণ ভারত যান, নদীটায় স্নান করে আসবেন, শরীরের কোনো জায়গায় বাঁকা থাকলে সোজা হয়ে যাবে। অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী গঙ্গা। পিতা পুত্র দুজনে করিল গমন, পিতা পুত্র দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আছে দিল দর্শন। ও মা, মা কে? আমি অষ্ট। ওমা তোর এই চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, ভাগবত হয় ভাগবত শাস্ত্র,
রসের পাত চার গৃহ নীতি নীতি ভাগবত হয় চার গৃহ নিত্যন্ত ভাগবত হয়। বাবা ভেতরে এসো। বাবা কোথায় পেলি? বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয়। যার গৃহে নীতি নীতি ভাগবত হয় যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয় তাহার থাকে না মাগো মরণের ভয়। আর থাকে না গো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ অন্তিমে তো পায় রাধা গোবিন্দ চরণ অন্তিমে তো পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রায় যার গৃহে একখানি ভাগবত রায় কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয় কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মা, তোমাকে বলেছিলাম না সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বিনি, আজকে কি বলবে? ভাগবত পড়বো না পড়বো না? খোকা ভাগবত পড়। ভাগবত খুলে পড়তে শুরু করলো। আজকে ভাগবত কারা শুনতে যাচ্ছে একবার দেখো। কারা শুনতে যাচ্ছে ভাগবত? চলে সারি সারি দেবে মারি দেব প্রভৃতি ঘন যত চলে সারি সারি দেবে কুমারী দেব প্রভৃতি ঘন যত চলে সারি সারি দেবের কুমারী দেবপতি গণজাত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। তাহাবা কহিব কত তারা সারি সারি চলিছে গো সারি সারি চলেছে গো। সারি সারি চলিছে গো সারি সারি চলেছে গো। ভাগবত দাদা শুনবে বলে সারি সারি চলিছে গো ভাগবত শুনবে বলে তারা সারি সারি চলেছে গো। ভাগবত দাদা শুনবে বলে সারি সারি চলিছে গো ভাগবত তারা শুনবে বলে সারি সারি চলেছে গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় যায় গো সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আবার লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আমার মুশিক বাবনে চলে গো জাননে চলে গজাননে আবার মুশিক বাবনে চলে গো জাননে বাহরে চলে গজাননে। কার্তিক ময়ূরে ভাই কার্তিক ময়ূরে ভাই। আমার কার্তিক ময়ূরে ভাই আবার কার্তিক ময়ূরে ভাই। বাবা সারি সারি চলিল সারি সারি চলিল ভাগবত শুনবে বলে সারি সারি চলিল ভাগবত শুনবে বলে সারি সারি
যাদের দেখেছি তারা কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টবাক্য বলে উঠলে এই যে এই একা রূপ আমি দেখবো না, এরূপ আমি দেখবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বামে লক্ষ্মী স্বরূপিণী রাধাকে নিয়ে যুগলে দাঁড়ালেন। রাই বামে লই পুনঃ বাড়াইল, রাই বামে লই